একটানা ৩-৪ বছর যে মুনাফাটা আসছে তাতে এই জমিতে প্রতি বছর একবার করে কিনতে পারতে, তাহলে মাসে যদি আমরা ৩টে ভাঙা দিই অর্থাৎ ৩বার পান বের করি, জি জি তাতে দেখা যাবে ৩০,০০০ টাকা আসবে। দর্শক, একটা সময় যখন রাস্তাতে যাইতাম তখন দেখা যাইতো যে রাস্তার সাইড থেকে অনেক দূরে দূরে এরকম ছাউনির নিচে কোনো একটা জায়গা আবদ্ধ করা থাকতো। তখন আসলে বুঝতাম না আসলে এটি কী জন্য আবদ্ধ করা থাকতো। তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম এগুলো নাকি পানের বরজ। তো পানের বরজ শোনার পর থেকে খুব দেখার আগ্রহ ছিল, কারণ সুপরির সাথে সবসময় কম বেশি পান খাওয়াই হয়, অনেকেই খায়, আমিও মাঝে মাঝে খেয়ে থাকি। তো সেই আগ্রহ থেকে একটা সময় মনে হলো যে কোনো না কোনো একটা সময় একটা পানের বরজ পরিদর্শন করব, সেই জায়গাটা খুব ভালোভাবে দেখব, যে ভিতরে আসলে কি কি কার্যক্রম চলে সেই বিষয়গুলো দেখব। তো তারই ধারাবাহিকতায় আজকে একটি পানের বরজে এসেছি, যে বরজ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। এই বরজের যিনি মালিক রয়েছেন মোহাম্মদ রানা ভাই, তার সাথে কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব এই পানের বরজে আসলে কীরকম লাভ লস হয়, কিভাবে আসলে পানের চাষাবাদ করতে হয়, কোন কোন বিষয়গুলোর উপর খেয়াল রাখতে হয়, কী ধরনের রোগবালাই আসে, কোন কোন কীটনাশক ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের মুখ থেকেই বিস্তারিত শোনা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে বড়টা দেখতে পাচ্ছি এটা আসলে কত শতক জমির উপরে অবস্থিত? ১৫-১৬ শতক। আচ্ছা আচ্ছা, এই পেশার সাথে আপনি কতদিন ধরে জড়িত? এই ৭ বছর। 7 বছর। আচ্ছা, আমাদেরকে যদি একটু শুরুর গল্পটা বলতেন, এই পেশাতে আপনি কিভাবে আসলেন? আমি আমি আসলে চট্টগ্রামে কোম্পানিতে একটা চাকরি করতেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো আমার শ্বশুর বাড়িতে পানের বরজ ছিল। জি আপনার শ্বশুর বাড়িতে? হ্যাঁ, তো একসময় মনে করলাম যে যদি বাড়িতে গিয়ে কিছু একটা করার চেষ্টা করি তাহলে কি করা যায়। তখন আমার শ্বশুরের সাথে কথা বললাম। তিনি আমাকে বললেন যে, "বাবা, একটা পানের বরজ হলে তাহলে তোমার খরচাপাতির আর কোনোদিন সমস্যা হবে না।" জি জি মানে একটা বরজ হলেই? হ্যাঁ, একটা বরজ হলে। তখন ওনার কথা মতোই প্রথমে ওনাদের বড় আছে, তো ওনার থেকে প্রশিক্ষণটা শুরু হয় আর কি। জি উনি আমার সাথে সঙ্গে থেকে এই বড়টা স্থাপন করেন আর কি। জি করার পরে ওনার কাছ থেকে কাজ শিখি, শেখার পরে যাই হোক এখন আমি এই কাজগুলো করতে পারি এবং ওই যে আমরা যে কামলা নেই এদেরকে জি শিখাইতে পারি। জি জি এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই বরজটা অনেক বড়, তাই না? বাঁশ দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বা আপনি যেভাবে জানলা দিয়েছেন আরকি, হ্যাঁ। এই সম্পূর্ণ জানলা দিতে আপনার কেমন টাকা খরচ হয়? স্টার্টিং খরচ নিম্নতম ১,০০,০০০ টাকা যাবে। ৳১,০০,০০০। হুম। আচ্ছা, এই এই চাষাবাদটা কি প্রতি বছরই নতুন করে রিনিউ করা না, লাগে নাকি রিনিউ বলতে রিপেয়ারিং। রিপেয়ারিং করা লাগে? রিপেয়ারিং যেমন এই যে এই শলাগুলো জি 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 এগুলো বছরে একবার করে চেঞ্জ করা লাগে। চেঞ্জ করা লাগে। এটা যেটা নরম হবে এটাকে আমরা ভেঙে বের করে এখানে একটা গাড়ি দেবো। মানে এটার পরিবর্তে আবার এখানে হ্যাঁ, একটা এখানে গাড়ি একটা গাড়ি দেবেন। দেবো। আর এই যে গাছগুলো যে একটা সময় যায়, তো গাছগুলো আবার উপরের দিকে উঠে হ্যাঁ, এই গাছগুলো হয়ে যখন যাবে। এই পরিমাণ উঠবে, জি ওঠার পরে এই গাছটা এটা গাছটা খুলবো এখান থেকে। জি খুলে জি এখানে প্যাঁচ দিয়ে এরকম ছোট করে রাখবো। জি জি ছোট করে বাঁধিয়ে রেখে ওখানে মাটি দিয়ে আবার এটা ভরাট করবো। জি। আচ্ছা ভাই, আপনি তো বললেন যে মোটামুটি স্টার্টিংয়ে ১,০০,০০০ টাকা হলে হুম, এই এরকম একটা ১৫ শতক বা ১৪ শতকের একটা পানের বর দেওয়া সম্ভব হতে পারে। হুম। আচ্ছা, এখান থেকে আপনারা যে পানটা পান সেটা আসলে বিক্রির প্রসেসিংটা কীরকম? যদি এই স্বাভাবিক যে অবস্থা আছে এই অবস্থা যদি থাকে তাহলে মাসে যদি আমরা ৩টে ভাঙা দিই অর্থাৎ জি ৩বার পান বের করি, জি জি তাতে দেখা যাবে ৩০,০০০ টাকা আসবে। মাসে ৩০,০০০ টাকা আসবে। আসবে। প্রতি মাসে? হ্যাঁ, প্রতি মাসে। যে আর অবস্থায় আছে আর কি এখন। জি। আর এই পানগুলো আসলে একবার লাগানোর পর কত বছর পর্যন্ত এই পানটা আসলে সংরক্ষণ করা যায় বা এই পানের এটা আবারটা চাষ করা এটা যায়? আসলে ওই হচ্ছে যে এরকম এটা গাছের উপরে ডিপেন্ড করে। জি যদি গাছ যতদিন ভালো থাকবে, যতদিন ভালো রাখতে পারবো, জি ততদিন ১০ বছর হোক, ১২ বছর হোক, ৮ বছর হোক, ততদিন এটাকে ভাঙবো না। জি জি যখন দেখা যাবে গাছগুলো আর মানে ঠিকঠাক গড়ে উঠতেছে না, জি তখন জি। অবশ্যই এটা ভেঙতে হবে। আর এই যে উপরে যে দেখতেছি ছাউনি দেওয়া, এই ছাউনি কি চেঞ্জ করার লাগে? হ্যাঁ, হ্যাঁ, বছরে ২ বার। আর এই ছাউনিগুলো কি দিয়ে দেওয়া হয়েছে আসলে? এগুলো আসলে এই যে খ্যার দিয়ে দেওয়া লাগে। খ্যার এটা হচ্ছে ওই যে যেমন কাশে খ্যার, জি বোত্তা জি খ্যার এই ধরনের খ্যারগুলো দিয়ে এই ছাউনিগুলো দেওয়া হয়। জি। বছরে ২ বার, ৬ মাস পর, পর। আচ্ছা ভাই, এই যে পান যে আপনি চাষ করতেছেন, এই পান চাষে কি রোগবালাইয়ের কোনো বিষয় আছে? অবশ্যই আছে। কি ধরনের রোগ সচরাচর দেখা যায়? যেমন এই যে হালকা কীটনাশক, হালকা হালকা যে এই যে এগুলো মাকড়সা আছে, এই মাকড়সা কখনো এই যে
কীটনাশক ব্যবহার না করলে এগুলোর নিচে জি ডিম পাড়ে, ডিম জি পাড়ার জি পরে এগুলো পানগুলো তখন রস খায়, খালি এমন তার এই পানগুলো আর বড় হবে না। ওই যে আমরা বাজার থেকে অনেক সময় পান ক্রয় করার পর দেখি নিজ দিয়ে ওই যে কালো কালো হ্যাঁ গুলো হ্যাঁ দাগ হ্যাঁ থাকে, হ্যাঁ সেটাই কি এই রোগ? হ্যাঁ, সেটাই এরকম। জি জি, তাহলে সে সময় আপনারা চিকিৎসা নিলে কি সেই পান ভালো হ্যাঁ, মানে? পান অবশ্যই তখন বড় হবে, জি জি রস আর মানে কোনো পোকামাকড়ে না খেলে তখন অবশ্যই পানটা বড় হবে। জি। আর এই পান চাষ করতে কি ধরনের আসলে সার প্রয়োগ করেন আপনারা? এগুলো সার বলতে এগুলো প্রধান খাদ্য হচ্ছে খোল। জি, খোল। হ্যাঁ, যেটা প্রধান ওই যে খাদ্য। আসলে সরিষা বা হ্যাঁ, সয়াবিন এই সরষের, হ্যাঁ জাতীয় হ্যাঁ খোল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি এই জি খোলটা হচ্ছে কমপক্ষে ম্যাক্সিমাম মাসে 2 বার ব্যবহার করা লাগে। জি আর হচ্ছে এই পানে বর্ষাকালে পচারি আসে, জি জি। এই পচারি আসার আগে আগে পচারির ওষুধ ব্যবহার করতে হয়। ও, তার মানে আপনারা এই বিষয়গুলো আসলে নোট ডাউন করে রাখেন যে কখন আসলে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, কি করতে হবে সে বিষয়ে আপনাদের হ্যাঁ ধারণা হ্যাঁ, আছে। অথবা আমরা এই বিষয়ে ভাই বিএস এর সাথে কথা বলি। কথা কথা বলা, আচ্ছা এটা হচ্ছে মূলত 12 মাসেরই যেহেতু একটা ফসল এটা, হুম। তো আসলে কোন মাসে সমস্যার সম্মুখীন বেশি হন বলে আপনার মনে হয়? এটা সাধারণত যেটা পোকার আক্রমণ, এই পোকার আক্রমণটা হয় আপনার এই যে স্ক্রিম কাটার পরে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে। পোকার আক্রমণটা জ্যৈষ্ঠ মাসে বেশি হয়। তো সেই উপদ্রব থেকে কিভাবে রক্ষা পাওয়ার? এই যে হালকা কীটনাশক, যেমন মনে করেন এই যে এখন এগুলো প্যাকেটজাত পাওয়া যায়, এই যে হ্যাঁ। একতারা অথবা অ্যাসাটপ, এই ধরনের যে ওষুধগুলো আছে এগুলো দিলেই আপনার ভাইটামিক্স, তাহলে এই সমাধান ধরনের হয়। ওষুধগুলো ব্যবহার করলে তখন ওই আর মাকড়সা আর আসে না। আর এটা যেহেতু বললাম যে 12 মাসের মধ্যে কোন মাসে সবচেয়ে বেশি সমস্যা হয় হুম। এবং অপোজিট তো থাকতে পারে, যেমন 12 মাসের মধ্যে কোন মাসে আপনারা সবচেয়ে ভালো এখান থেকে ফলন পান বা সুবিধা পান? এটা আসলে ওই শীতের আগে আগে ফলনটা ভালো পাওয়া যায়, ওই সময় খৈল বেশি ব্যবহার করার কারণে পান দ্রুত বড় হয়ে যায়। পান দ্রুত বড় হ্যাঁ, হয়। যেমন এটা হচ্ছে সাধারণত কাতি মাস, হ্যাঁ। আশ্বিন কাতি, এই সময় বেশি খৈল ব্যবহার করলে দ্রুত বড় হয়। আচ্ছা ভাই, নতুন খামারে যদি কেউ এই পেশায় আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন একটু আপনার মানে তারা, দৃষ্টিভঙ্গি থেকে, তারা হ্যাঁ, কিভাবে শুরু করতে নতুন পারে? খামারি আসতে গেলে তার অবশ্যই কিছু জানতে হবে, না জি। জানলে তো এভাবে রাখলে অবশ্য মার খাইতে পারেন। আচ্ছা, এগুলোর কি কোনো প্রশিক্ষণ আছে? এরকম কি প্রশিক্ষণ কখনো নিয়েছিলেন আপনি? প্রশিক্ষণ বলতে যেমন আমার শ্বশুর ছিল, জি জি আমার শ্বশুর আমাকে প্রশিক্ষণটা দিছে আর কি। জি। কিন্তু আসলে কিভাবে বই এগুলো পুস্তকে রোপণ করে, সেরকম ভাবে না কোনো না প্রশিক্ষণ না আসলে নাই। না, সেরকম পাই নেই। যেমন যুব উন্নয়নে অনেক বিষয়ের উপর প্রশিক্ষণ এখন দেওয়া হয়, সেরকম কোনো যুব প্রশিক্ষণ নেই। উন্নয়নে এই পান চাষের উপরে প্রশিক্ষণ আছে কি না আমি জানি না। জি জি। তবে তার মানে এখানে প্রশিক্ষণ নিতে হবে যারা এই পেশার সাথে জড়িত। জড়িত। হ্যাঁ, এই পেশার এটাই। সাথে যারা জড়িত তাদের কাছ থেকে প্রশিক্ষণ হ্যাঁ, নিলে। প্রশিক্ষণ নিয়ে একটা মনে করেন একটা আইডিয়া নেওয়ার পরে যদি হ্যাঁ। কেউ উদ্যোগ নেওয়ার পরে যারা এই যে এই পানের পরে যারা কাজ করে, এগুলো হ্যাঁ। আলাদা কিষান আছে, এগুলো জি হ্যাঁ, এগুলো শ্রমিক সবাই আলাদাই করতে আছে। পারে না, শ্রমিক আলাদা। এই শ্রমিকগুলো নিয়ে কাজ করলে সুবিধা হয়। সুবিধা হবে। আচ্ছা, এই পানের বরের কাজ যারা করে তাদের আসলে পাওয়া যায় কি সচরাচর? কারণ হয় কি হ্যাঁ এগুলো হ্যাঁ, তো আসলে পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়। তো এই কাজগুলো যারা করে তারা একটা নাম্বারি লোকের মতো, এরা পানের বড়তে কাজ করে। জি, মানে আসলে তারা সব স্পেশাল। কাজ হ্যাঁ, সব কাজই করে না আর হ্যাঁ, কি। সব কাজ করলেও পানের বড় কাজ জানে। জি জি। সবাই তো পানের বড় কাজ করতে পারবে না। তার মানে ভাই আমরা কি এটা ধরে নিতে পারি যে আসলে এই পেশায় লাভ আছে? মানে এই যদি পেশায়, ভালোভাবে হ্যাঁ হ্যাঁ, সঠিকভাবে যদি কাজ করতে হ্যাঁ পারে। সঠিকভাবে যদি করতে পারে তাহলে অবশ্যই লাভ আছে। যাই হোক, চলার কোনো সমস্যা থাকে না। হ্যাঁ, পরিবার চলার মতো। হ্যাঁ, হ্যাঁ। সবসময়। আচ্ছা, এই 7 বছরের মানে যে রেকর্ড, এই রেকর্ডের ভিতর আপনার এমন বলার মতো কি কিছু হয়েছে যে কোনো একটা মাসে বা কোনো একটা বছরে আপনি অতিরিক্ত পরিমাণে এই জায়গা থেকে লাভ হ্যাঁ, করতে আমি পারছেন? আমি প্রথম বছর যখন ছিলাম, ছোঁয়ার পরে প্রথম বছরে আসলে আমার তো ক্যাশ টাওয়ারটা নেই। জি দ্বিতীয় বছর থেকে আমার একটানা 3-4 বছর যে মুনাফাটা আসছে, জি তাতে এই জমিতে প্রতি বছর একবার করে কিনতে পারতেন। জি জি। মানে আলহামদুলিল্লাহ। এক বছরের পান দিয়ে এই জমিটি কিনতে পারতেন। এরকম একটা এইরকম মানে তিন ইনকাম চার আসছে। বছর একাধারে আসছে। তার চেয়ে এখন অবশ্য পান ছোট। তো পান যদি সাধারণত সবসময় বড় থাকে তাহলে 200 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। মানে পানটা আসলে বিক্রি হয় কি হিসাবে? 200 টাকা যে বিক্রি হয় সেটা এটা কতটা পান? 80টা পানে এক বিড়ে বলে। জি বিরা বিরা হিসেবে। হ্যাঁ, বিড়ে হিসাব। এই 80টা পানে এক বিড়ে, এটা 200 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। যেমন আমার এখন বিক্রি করা যায় 120-30 টাকা। 120-30 টাকা। হ্যাঁ। এখন যে পানগুলো আছে এই পানগুলো 120-30 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। বড়টা। জি। তো ভাই আপনি বললেন যে প্রথমে মানে শুরুর দিকে আপনার পানগুলো বেশ বড় ছিল। হ্যাঁ, বেশ বড় ছিল, মোটামুটি এরকম কম, ম্যাক্সিমাম এরকম পান ছিল। কিন্তু বর্তমান সময়ে এই পানগুলো ছোট হয়ে যাওয়ার কারণ কি মনে করেন আপনি? এটা কারণ হচ্ছে এক জমিতে 4 থেকে 5 বছর চাষ করা যায়। ভালো। 4-5 বছর পরে আস্তে আস্তে এই পুরান মাটিতে, অর্থাৎ এই পানে সবসময় গলা মাটি খায়,
এবং স্টার্টিং অবস্থায় ওই মাটিতে ভালো হয়। পরবর্তীতে যখন আস্তে আস্তে বয়স হয়ে যায়, 5 বছর পার হয়ে যায়, আস্তে আস্তে পান ছোট হয়ে যায়, ছোট তখন হয়ে যায়। দেখা যায় যে পান আগের মতো তুলনামূলক বড় হয় না। আবার জমি সেচ করলে ঠিকই তুলনামূলক বড়। যতটুকু শুনছি আর কি এই পেশাতে নাকি প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে। এমন অনেক সময় হয় কি মানুষ এই পরিশ্রমের কথা শুনে ভয় চিন্তা পায়। করে এই পেশাটা আসলে ধরে না। আসলে এই আসলে হ্যাঁ, পরিশ্রম বুঝতে সম্পর্কে যদি পারছি। একটু বলতেন। এই পানের বড়র পরিশ্রম হচ্ছে, এগুলো তো আসলে সবসময় ওই আপনার লেবারই করে। জি, জি, তো সাধারণ পরিশ্রম হচ্ছে এই যে যেমন এই যে আগালটা, জি, জি। এই পানের আগালটা, এটা যখন এই ঢিলে হয়ে যাবে, এটা একটা আমরা একটা এখানে বাঁধন গিট দেবো, দিবেন, হ্যাঁ হ্যাঁ। একটা গিরু দেবো। তারপরে এই যে পান এরকম চিপাই ফেলে বের করে দেবো। জি, জি, এগুলো তো ইজি কাজ। জি, জি। মানে আপনি আর কি শখেও করা যায় হ্যাঁ, অনেক সময়। প্রতিদিন সকালবেলা যদি 2 ঘন্টা কাজ করা যায়, জি, তাহলেই আর কি। সারাদিনের কাজ সম্পূর্ণ হ্যাঁ, হয়ে যায়। সম্পূর্ণ হয়ে যায়। আর যখন ওই যে যেমন এই যে শলাগুলো সেচ করতে হবে, তারপরে এই যে আপনার এই চালগুলো আবার দিতে হবে, তখন তো কিষানে দেয় এগুলো। এগুলো কামলায় দেয়, আমরা দিই না। আচ্ছা, জি। সবসময় আপনার বড়জে কয়জন শ্রমিক থাকে? সব সময় থাকে না। এমনিতেই দেখা যায় যে মাসে 2 বার কামলা নিলেই চলে, শ্রমিক নিলেই চলে। শ্রমিক চলে। আচ্ছা, অনেক প্রবাসীরা এই ধরনের ভিডিওগুলো দেখে থাকে। যদি আপনি প্রবাসীদের উদ্দেশ্যে বলতেন যে আপনাকে যদি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, যে পানের বর না করে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তা আপনি কোনটা বেছে নেবেন এই 2টার ভিতর থেকে? এখন আসলে আমি তো পানের বড় কাজ জানি, এবং জি। পানের যে চাষ করার পরে এখান থেকে আমি অবশ্যই একটা পাইছি আর কি। সুবিধা তো পাইছে। সফলতা সুবিধা পাইছে। পাইছি। সফলতা আমি পাইছে। কখনোই ওই বিদেশ যাওয়াকে সাপোর্ট করব না। জি, জি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি বিদেশের চেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ভিডিও দেখে কোনো বিদেশি বা কোনো প্রবাসী যদি মনে করে যে আমি বাসায় যাই একটা পানের বাগান বা বর হ্যাঁ, এই জাতীয় কিছু দিবে, তাহলে আসলে তার করণীয়টা কি আসলে? তার প্রথম করণীয় এই চাষ সম্পর্কে ভালো করে ধারণা নেওয়া। এই চাষটা সম্পর্কে ধারণা নেওয়া, এবং ওই যারা এই চাষ করে তাদের সাথে আন্তরিকতা গড়ে তুলে জি, কিভাবে করে না করে জেনে নেওয়া। মানে শুরুতেই হ্যাঁ, আগে হ্যাঁ, তৈরি করা জেনে যাবে না, নেওয়া, আগে এবং এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা এই অর্জন করতে শ্রমিক হবে। কোথায় পাওয়া যায় এগুলো সবকিছু জেনে নিয়ে যে কেউ এই পান চাষ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ধারণাগুলো নিতে হবে। নিতে হবে, হ্যাঁ।